লোকটা শুধু হাত দিয়ে স্টেক ছুঁয়ে বলল, এটা ফিরিয়ে নিয়ে যাও। ওয়েটার থমকে গেল, কারণ এটা ছিল রেস্টুরেন্টের সবচেয়ে দামি ওয়েলিংটন স্টেক, যার প্রশংসা করত প্রতিটি ক্রেতা। কিন্তু লোকটার মুখে বিরক্তি দেখে ওয়েটার চুপচাপ রাজি হয়ে গেল। ওয়েটার চলে যেতেই লোকটা এক লম্বা নিঃশ্বাস ফেলল। আসলে তার কাছে $1 ছিল না, কিন্তু সে ফ্রি খেতে আসেনি, তার প্ল্যান ছিল আরো বড়। কিছুক্ষণ পর দ্বিতীয় স্টেক এলো, কিন্তু লোকটা এক ঝলক তাকিয়েই বলল, আবার বানাও। ডিশ ফিরিয়ে দেওয়া রেস্টুরেন্টে অস্বাভাবিক কিছু ছিল না, তাই শুরুতে হেড শেফ খেয়াল করল না। কিন্তু বারবার স্টেক ফিরিয়ে দেওয়ায় শেফ রেগে গিয়ে সিদ্ধান্ত নিল সে নিজেই তার জন্য স্টেক বানাবে। সে বানালো সেরা ওয়েলিংটন। তবুও লোকটা সেটা ফিরিয়ে দিয়ে বলল, আবার বানাও। এবার আর ওয়েটারের উপায় রইল না, সে শেফ আর ম্যানেজারকে ডাকলো। লোকটা একে একে স্টেকের সব দোষ ত্রুটি গুনে দিল। অপমানিত বোধ করে শেফ তাকে বের করে দিতে চাইছিল। তখনই লোকটা বলল, আমিও একজন শেফ, আমাকে একবার কিচেনে ঢুকতে দিন, আমি দেখাই আসল ওয়েলিংটন কাকে বলে। চ্যালেঞ্জ অনুভব করতেই শেফ রাজি হয়ে গেল। লোকটা কিচেনে ঢুকে প্রথমে চারপাশ দেখলো, স্টোভে প্যান গরম করলো, সতর্কভাবে মাংস সেকাল, তারপর ওপরে সমানভাবে গুঁড়া কালো মরিচ ছড়ালো, পাফ পেস্ট্রিতে ছোট ছোট ছিদ্র করলো, তারপর ব্রাশ করে ডিমের আস্তরণ লাগাল যাতে স্তরগুলো ভালোভাবে আটকায়। 2 স্লাইস চিজ রাখলো, মাংস জড়িয়ে দিল তার ভেতর, তারপর ওপরে এক স্তর হলুদ মাস্টার্ড মাখাল, সাজানোর জন্য কাটাকুটি করে ডিজাইন দিল এবং সেটি ওভেনে ঢুকিয়ে দিল। এখন আসল পরীক্ষা, সস বানানো, কারণ কিছুদিন আগে তার স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। তবুও শুধু অনুভব করে সে মশলার মাপ নিল, 25 গ্রাম চিনি, 5 গ্রাম লবণ, 5 গ্রাম টাটকা গুঁড়া মরিচ, 40 মিলি লাল ওয়াইন এবং বাটার, যা 8 মিনিট ধরে স্টার করে রান্না করলো। শেষমেশ ওয়েলিংটন স্টেক তৈরি হয়ে গেল। ডিশ খেতেই সবাই বুঝে গেল এই লোকটা কেবল খেতে আসেনি, সে এসেছে তার জায়গা নিতে। আর তার অসাধারণ কুকিং স্কিলের জোরে সে হয়ে গেল রেস্টুরেন্টের নতুন হেড শেফ। টিকটকে 1000 লাইক আর 10,000 ভিউ মাত্র 90 টাকা। কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।